গত 6 অক্টোবর মানিকগঞ্জে ঘটনা ঘটেছে বাউল শিল্পী আবুল সরকার। তারা অনেকগুলি প্রশ্ন, আমি প্রশ্নগুলো নোট করে আনছি। তার একটা প্রশ্ন হলো, গান বাজনা হারাম কোরআনের কোন জায়গায় আছে? এর সমাধান কোরআনে আছে না নাই? তার দ্বিতীয় প্রশ্ন হলো, আল্লাহ রাব্বুল আলামিন এক ভাই বলেন আমি সৃষ্টি করেছি কলম, আবার বলেন আমি সৃষ্টি করেছি আরশ, আবার বলেন আমি সৃষ্টি করেছি আমার নূর। এরকম আল্লাহ রাব্বুল আলামিন ক্রমান্বয়ে এক মুখে এত কথা বলে কিভাবে? নাউযুবিল্লাহ বলেন। আবার প্রশ্ন করছে, তাহলে আল্লাহর মুখ কয়টা? আল্লাহর মুখ কয়টা? প্রশ্ন করছে না? এবার আরো একটা প্রশ্ন করছে, আল্লাহ যদি একজন হয়, এটা নভেম্বরের 22 তারিখের ঘটনা, এটা কিশোরগঞ্জের গানের মঞ্চ থেকে রোধ করা হয়েছে। আল্লাহ যদি একজন হয়, আরেকজন আল্লাহ হলে কি সমস্যা ছিল? শুধু তাই নয়, তার আরেকটা প্রশ্ন, আল্লাহ সবকিছু জানে ভালো মন্দ, তাহলে বান্দার ভালো মন্দ কাজের দায় বান্দা নেবে কেন? এটা আল্লাহরই নিতে হবে। নাউযুবিল্লাহ বলেন, আল্লাহকেই নিতে হবে। শুধু তাই নয়, সে আর অনেকগুলি প্রশ্ন করেছে। আমার কথা হলো, প্রশ্ন থাকতেই পারে, সব কয়টা প্রশ্নের সমাধান আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে দিয়েছেন, নতুবা হাদিস থেকে নেব, নতুবা নবীর উত্তরাধিকারী হক্কানি রব্বানি উলামায়ে কেরাম দেওয়ার জন্য সদা সর্বদা কিয়ামত পর্যন্ত আলা তাযালু তাইফাতুন মিন উম্মতি ইলা ইয়াউমিল কিয়ামা আও কামা ক্বালা নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম, কিয়ামত পর্যন্ত একটা হক, একটা সত্য প্রতিষ্ঠিত দল থাকবেই আল্লাহর জমিনে আল্লাহর কালিমাকে, আল্লাহ মনোনীত ধর্ম ইসলামকে, রাসূলের মহান বাণী আহাদিসে মুবারাকে সমুন্নত করার জন্য একটা দল কিয়ামত পর্যন্ত প্রতিষ্ঠিত থাকবে। এদেরকে কেউ রুখতে পারবে না, এদেরকে কেউ বাধা দিতে পারবে না, এদেরকে কেউ ধ্বংস করতে পারবে না, এদেরকে কেউ পরাজিত করতে পারবে না। তার তো উচিত ছিল শালীন ভাষায় বিনয়ের সাথে হোক গানের মঞ্চ থেকে মিডিয়ার মাধ্যমে মেসেজ দেওয়া, ওলামায়ে কেরামের কাছে আমার গানের মঞ্চে কথাগুলি যাবে, আমি একজন নালায়েক, গান করে হারাম কাজ ভালো কথা, এই প্রশ্নগুলো আমার অন্তরে, আপনারা এগুলোর সমাধান দেন, আমরা যেন উপকৃত হব। যদি এরকম ভাবে সে প্রশ্ন করতো শালীন ভাষায়, আমরা তাকে সাধুবাদ দিতাম। কিন্তু সে তো তা না করে বলে কি, আল্লাহ কুল আউযু বিরাব্বিন নাস বলছেন, মালিকিন নাস, ইলাহিন নাস, এত নাচের কথা আল্লাহ বলছে কেন? হাইসা হিসাবে নাচতে কইছে আল্লাহ। নাউযুবিল্লাহ বলেন না? আরো অনেক ভাষা সে ব্যবহার করেছে, যেটা একটা শালীন মানুষ তার শালীন ভাষায়, ন্যূনতম ভদ্র মানুষ, যে কোনো ধর্মের হোক, মুসলিম ধর্ম হওয়া শর্ত নয়, কোন ধর্মের মানুষ যারা ভদ্রতা দাবি করে, এরা এরকম ভাষা মুখে দ্বিতীয়বার উচ্চারণ করতে পারে না। সুতরাং পরিষ্কার সে একটা মুরতাদ, এবং তার সমর্থক যারা তারাও মুরতাদ। এবার আলেম হোক আর রাজনীতিবিদ হোক, আজকে যদি আল্লাহ না করুক, মাআযাল্লাহ ইয়াযাল্লাহ, আপনাদের সমাজে কোন একটা নারীর সাথে আমি অপকর্ম ঝরিয়ে যায় এবং আমার সুরে সুর মিলিয়ে আমার কোমরে কেউ বলে না হুজুর যা করছে মাফ করে দেওয়ান যায়, আপনারা কইবেন এটাও বাপমা, কমিটির লোকও অসভ্য, বলবেন কি বলবেন না? ও মিয়া, আল্লাহকে নিয়ে যারা বাজে বিরূপ করবে, বাজে মন্তব্য করবে, গুরুত্বপূর্ণ কথা বলবে, আবার এদেরকে যারা সমর্থন করবে, এদেরকে কি বলা যায়? কথা বলেন না কেন? সব কয়টা মুরতাদ, সব কয়টা কি মুরতাদ। তাওবা করে যদি না মারা যায়, সে যেই দলের হোক না কেন, পরিষ্কার ভাষা, পরিষ্কার ফতোয়া, সেও বাউল শিল্পীর সমর্থক হইয়া মুরতাদ হইয়া ঈমান হয়ে কবরে গেল। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। মুহতারাম হাজিরিন, বিগত জুমায় আপনাদের সামনে ভূমিকম্প সম্পর্কে কিঞ্চিত আলোকপাত করেছিলাম। আপনারা অবশ্যই জেনে থাকবেন, শুনে থাকবেন, অবগত হওয়ার কথা, গতকালকেও আবার এই জমিনে ভূমিকম্প হয়েছে। আমি বলেছিলাম এগুলো আমাদের পাপের ফসল, এগুলো আমাদের কামাই, আমাদের উপার্জন। আর কেনই বা এই জমিনে ভূমিকম্প হবে না? বিশ্লেষকরা বলছেন, বৈজ্ঞানিকরা বলছেন, তাদের জ্ঞানের দৃষ্টিতে কেউ বলতেছেন আগামী 72 ঘন্টা, কেউ বলছেন আগামী 2-4 দিনের ভিতরে এই বাংলাদেশের মাটিতে বড় ধরনের একটা ক্ষতির সম্ভাবনা, একটা ভূমিকম্প সম্ভাবনা আছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, যা কামাই করবে তার উপার্জন তুমি পেতে হবে। দেখুন, বড় লজ্জাকর এবং অনুতাপের বিষয়, দুঃখজনক বিষয়, এত বড় একটা ভূমিকম্প হওয়ার পরেই তো বাংলাদেশে, আল্লাহ মাফ করুক, স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিনকে নিয়ে কটূক্তি করা হয়েছে, আল্লাহকে নিয়ে গালিগালাজ করা হয়েছে, আল্লাহকে কোরআনকে নিয়ে ঠাট্টা বিদ্রূপ করে
বিকৃতি করে তিলাওয়াত করা হয়েছে, আল্লাহ পাকের কোরআনের অপব্যাখ্যা করা হয়েছে। এটা কি ভূমিকম্পের আগে না ভূমিকম্পের পরে? ভূমিকম্পের পরের ঘটনা, যদিও আগের ঘটনা, কিন্তু এর পরেও কিছু মানুষ তার পক্ষে, কিছু মানুষ তার বিপক্ষে। উচিত ছিল যেহেতু আমরা সবাই মুসলমান, সবাই তার বিপক্ষে যাব, কিন্তু এখানে দেখা যাচ্ছে কিছু আলিম পর্যন্ত তার পক্ষ নিচ্ছে। তো এই জমানে ভূমিকম্প হবে না, তো হবে না কোন জমিনে ভূমিকম্প? আপনারা নাম শুনে থাকবেন বাউল শিল্পী আবুল সরকার। অতীতের সকল পরিচয়পূর্ণ মন্তব্য সব কিছুকে সে হার মানিয়েছে, কারণ সে আল্লাহ রাব্বুল আলামিনকে নিয়ে এমন এক কুরুচিপূর্ণ ভাষায় মন্তব্য করেছে, এমন এক ভাষায় আল্লাহকে নিয়ে ঠাট্টা ব্যক্ত করেছে, যেটা মুসলমানের প্রয়োজন নাই। যে কোনো ধর্মের একটা ন্যূনতম বদ্ধ মানুষ এই ভাষাটা তার মুখে শালীন ভাষায় উচ্চারণ করতে পারে না। মুসলমানদের কথা, আপনি হিন্দু ধর্মের কথা বলেন, ইহুদি ধর্মের কথা বলেন, নাসারাদের কথা বলেন, বুদ্ধদের কথা বলেন, গীতাদের কথা বলেন, গ্রিকদের কথা বলেন, যে কোনো ধর্মাবলম্বীদের কথা বলেন, কোন একটা ভদ্র মানুষ তার শালীন ভাষায় এ জাতীয় পরিচয়পূর্ণ মন্তব্য মুখে আনতে পারে না। অথচ আমার বাংলাদেশে মুসলমান দাবি করে মুসলিমের মাটিতে, মুসলমানদের জমিনে লক্ষাধিক উলামায়ে কেরাম, লক্ষাধিক হাদিস বিশারদ, লক্ষাধিক বক্তা ওয়াইজে কেরাম, কোটি কোটি নামাজি, রোজাদার, পর্দানিশীন, সকলের উর্বর এক জমিন, উর্বর এক দেশ, মুসলিম দেশ, সকলকে বিধানগুলি দেখে সে আল্লাহ রাব্বুল আলামিনকে নিয়ে এমন এক পরিচয়পূর্ণ মন্তব্য করেছে যেটা ভাষায় প্রকাশ করার মতো না। এমনকি এটাকে দ্বিতীয়বার, সেকেন্ড বার ব্যক্ত করে যে মানুষ মুসল্লিদেরকে বুঝাবে, কোন বক্তা, কোন লেকচারার শ্রোতাদেরকে এটা ভালো করে বুঝিয়ে দিবে, এই মন্তব্য করার কারণে আজকে সে কারাগারে আবদ্ধ। এই সাহসও পাই না, এটা বিবেকেই ধরে না, এরকম একটা বাজে বিহেভ করেছে, সে বাজে মন্তব্য করেছে। কারাগারে যখন তাকে নেওয়া হলো, গত 4 অক্টোবর মানিকগঞ্জে ঘটনা ঘটেছে, বাউল শিল্পী আবুল সরকার, তার হৃদয়ে অনেকগুলি প্রশ্ন ছিল। স্বাভাবিক, মুসলমান হোক না হোক, একটা মানুষের হৃদয়ে অনেকগুলি প্রশ্ন থাকতে পারে। তার প্রশ্নগুলি ছিল এরকম: আল্লাহ একবার বলেছেন প্রথম সৃষ্টি কলম, আর একবার বলেছেন প্রথম সৃষ্টি আরশ, আর একবার বলেছেন প্রথম সৃষ্টি আল্লাহ পাকের রাসূলের নূর, আল্লাহ পাকের নূর। তাহলে আল্লাহ এক মুখে এত কথা বলে কিভাবে? এতটুকু পর্যন্ত তার ভাষাটা স্বাধীন ছিল, যদিও প্রশ্ন করে তার জন্য শোভা পায় না। কিন্তু দ্বিতীয় পর্যায়ে যে কথাটা বলেছে, এটা ভাষায় প্রকাশ করার মতো না। একটা মানুষের প্রশ্ন থাকতেই পারে, এই প্রশ্নের সমাধান কোরআনে আছে না নাই? এই প্রশ্নের সমাধান আল্লাহ রাসূল হাদিসে দিয়েছেন কি দিয়ে নাই? ওলামায়ে কেরাম তার জন্য প্রস্তুত আছে না নাই? তার যদি এই জাতীয় প্রশ্ন অন্তরে উদ্রেক হয়েই তাকে ভালো কথা জানার জন্য যদি হইতো, আসো কোরআনে তার সমাধান খুঁজি, আসো তার হাদিসে, রাসূলুল্লাহর হাদিসে এর সমাধান আছে না নাই, ওলামায়ে কেরাম তার সঠিক ব্যাখ্যা দিতে পারে কি না। কিন্তু সে তো আসলে সমাধানের জন্য এই কথাগুলি বলে নাই, সে তো আসলে জানার জন্য, অবগত হওয়ার জন্য এই কথাগুলি বলে নাই। সে মূলত ঠাট্টার ছলে, তুচ্ছ তাচ্ছিল্য, অবাক্যার ছলে আল্লাহ রাব্বুল আলামিনকে খাটো করে, ছোট করে এদেশের আপামর জনতা, লক্ষাধিক কোটি কোটি মুসলমানদের হৃদয় স্পন্দন, আমাদের মাহবুব, মাসুক, মাকসুদ, মাওজুদ সবকিছু আমাদের আল্লাহ রাব্বুল আলামিনকে সাথে রেখে আমাদের কলিজায় আঘাত দিয়ে কথা বলেছে। সে জানার জন্য এই কথা বলে নাই। হ্যাঁ, যদি জানার জন্য এই কথাগুলি বলতো, ইসলাম তার জন্য সুমহান সুন্দর ব্যবস্থা রেখেছিল। ইসলাম, কোরআন, হাদিস তার সব কয়টা প্রশ্নের জবাব কোরআনে আছে না নাই? হাদিসেও আছে, ওলামায়ে কেরাম দেওয়ার জন্য প্রস্তুত ছিল। আফসোসের বিষয়, দুঃখজনক হলো আজকে এই বাউল শিল্পী আবুল সরকারকে কারাগারে আবদ্ধ করার কারণে
কথা না বললে হয় না। দু চারটা ভোটের আশায় কিছু রাজনীতিবিদ সে তার রাজনীতির মঞ্চ থেকে বিবৃতি দেয় এবং বলে কি বাউল শিল্পী এবং তার সমর্থক যারা আছে এদের উপর হামলা করা, আঘাত করা, এদের নিয়ে কথা বলা, এটা নাকি বাক স্বাধীনতার হস্তক্ষেপ করা নামান্তর। নাউজুবিল্লাহ মিন যালিক বলে। এই যদি হয় বাক স্বাধীনতা, তাহলে আমার প্রশ্ন, বাংলাদেশের সংবিধান নিয়ে যদি কেউ প্রশ্ন তুলে কথা বলার বোঝার জন্য বলতেছি, আপনার বিএনপির যে ফজলুর রহমান, হ্যাঁ, সে সংবিধান নিয়ে প্রশ্ন করেছে, প্রেসিডেন্টের প্রশ্ন করেছে না, সাথে সাথে তার বিরুদ্ধে আদালতে মামলা হয়েছে কি হয় নাই? অত বড় একজন ব্যক্তিত্ব, বিএনপির সিনিয়র নেতাদের প্রথম একজন নেতা হওয়ার পরেও সংবিধান নিয়ে আদালত নিয়ে কথা বলার কারণে ছাড় পায় না। অলরেডি 2 বছরের সাজাও তার জন্য দাবি করা হয়েছে। তাহলে আমার প্রশ্ন, বাংলাদেশের সংবিধান নিয়ে কথা বললে, আদালত নিয়ে কথা বললে, রাষ্ট্র নিয়ে কথা বললে যদি রাষ্ট্রদ্রোহী হয়ে যায়, বাংলাদেশ বিদ্রোহী হয়ে যায়, সংবিধান বিরোধী হয়ে যায়, এজন্য তখন বলা হয় না শেষ বাক স্বাধীনতা। তখন বাক স্বাধীনতা কোথায়? তখন তো সে বলতে পারতো আমার বাক স্বাধীনতা, স্বাধীন দেশে আমি আমার যেভাবে পারি আমার বাক স্বাধীনতা আমি প্রয়োগ করব। কিন্তু না, দেশের বিরুদ্ধে কথা বললে, সংবিধানের বিরুদ্ধে কথা বললে, রাষ্ট্র বিরোধী কথা বললে তখন এটাকে বাক স্বাধীনতা বলা যায় না। তাহলে সংবিধানের চাইতে আমার আল্লাহ কোন দিক দিয়ে আসতো? রাষ্ট্রের চাইতে কোন দিক দিয়ে আমার আল্লাহ খাটো? সব কিছুর ঊর্ধ্বে আমার আল্লাহ, ধরের ঊর্ধ্বে আমার আল্লাহ, সংবিধানের ঊর্ধ্বে আমার আল্লাহ, রাষ্ট্রের ঊর্ধ্বে আল্লাহ, এমনকি আমি ব্যক্তির ঊর্ধ্বে আল্লাহ রাব্বুল আলামিন। সেই আল্লাহকে নিয়ে একটা পাপিষ্ঠ, অসভ্য, নম্র স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিনকে নিয়ে এমন বাজে কুরুচিপূর্ণ মন্তব্য করেছে। আর সেখানে আগামী নির্বাচনে 2-4টা ভোট পাওয়ার লক্ষ্যে যদি বলে এখানে বাক স্বাধীনতার হস্তক্ষেপ নামান্তর, এদের উপর হামলা করা, এদেরকে কারাগারে নিয়ে যাওয়া, এটা দ্বারা কি বোঝানো? পরিষ্কার মাসআলা, যারা বাউল শিল্পীকে সমর্থন করবে বা তার জন্য মায়া কান্না দেখায়, ইচ্ছায় অনিচ্ছায় ভোট পাওয়ার আশায়, সেও কাফের, সেও মুরতাদ। এতে কোনো সন্দেহের সংশয়ের অবকাশ নাই। এবার সে যে দলেরই হোক না কেন, যেই মতাদর্শেরই হোক না কেন। আপনারা কি বলেন, আমার সাথে একমত আছেন কিনা? সব মাসআলা কোরআন থেকে দিতে হবে। সকল মাসআলা জানার জন্য, বোঝার জন্য আমাদের মতো আলেম হতে হবে, আমাদের মতো হাদিস বিশারদ হতে হবে, আমাদের মতো খতিব হতে হবে, এরকম না। মাথা ব্যথা হলে 2-4টা ওষুধ আমরাও কিনতে পারি, ডাক্তারের প্রয়োজন পড়ে না। পেট ব্যথা হলে আমরা 2-4টা ট্যাবলেট লিখে দিতে পারি সহযোগীদেরকে, ডাক্তারের প্রয়োজন পড়ে না। বিভিন্ন শারীরিক অঙ্গ প্রত্যঙ্গের ব্যথা সৃষ্টি হলে আমরাও আমাদের বাতিজা সহযোগীদেরকে ট্রিটমেন্ট করি কাগজে পারে ডাক্তারের কাছে, ডাক্তারের শরণাপন্ন হয় না। ঠিক তদ্রুপ ভাবে লজিক, ইসলামের অনেক কিছু বিষয় আছে, যেহেতু মুসলমান দাবি করি আমরা বাংলাদেশে, আর সবাই বক্তব্য লেখাপড়া করেছি, মাদ্রাসায় গিয়েছি, কোরআন ও হাদিস কম বেশি পড়েছি, অতএব ইসলামের মৌলিক আকীদা নিয়ে যখন কথা বলা হয় সেগুলো বুঝতে, সেগুলো শিখতে, জানতে, ফতোয়া দিতে আলেমের প্রয়োজন পড়ে না। কোরআন হাদিসের তো পণ্ডিত তর্জমের প্রয়োজন পড়ে না, সবাই এটা ফতোয়া দিতে পারে। পারে কি পারে না? সুতরাং বাউল শিল্পী আবুল সরকার সেটা গানের মঞ্চ থেকে আল্লাহ রাব্বুল আলামিনকে নিয়ে যে বাজে মন্তব্য করেছে এবং সূরাতুন নাস যে অপব্যাখ্যা করেছে, পরিষ্কার ভাষায় সে মুরতাদ। পরিষ্কার ভাষায় সে কি? মুরতাদ। আর মুরতাদকে সমর্থন যারা করে, এবার আপনারা বলেন সে কি? মুরতাদকে যারা সমর্থন করে তারাও কি মুরতাদ। একদিকে রাজনীতিবিদ এক কথা বলেছে, আবার আলাউদ্দিন সাবিরি সুন্নিদের এক আলেম, আমি তাকে ভণ্ডই বলি, সে আমার মায়া কান্না দেখাচ্ছে। সে বলতেছে তাদের সমর্থক যারা আছে এদেরকে এভাবে পিটানো তো ঠিক হয় না, পিটানো ঠিক হয় না। কেন ঠিক হয় না? তাকে কারাগারে নিয়েছে এবং তার মুক্তির পক্ষে যারা কথা বলবে, মুক্তির পক্ষে যারা রাস্তাঘাট আটকে আপামর জনতাকে কষ্ট দিবে, এদেরকে পিটা বানাতে করবেটা কি? হ্যাঁ, মাসআলা আছে। কোন মুরতাদ যদি মুরতাদ হয়ে যায়, সধর্ম ত্যাগ করে, তাহলে তাকে কারাগারে 3 দিন 72 ঘন্টা আবদ্ধ রাখে। এরপরে দেখুন সে যদি তাওবা করে অনুতপ্ত হয়, লজ্জা অনুশোচনা হয় এবং লাইভে এসে কথা বলে, সকলের কাছে হাত জুড়ে ক্ষমা প্রার্থনা করে, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তাওবা করে, এই সুযোগ তার আছে।
কিন্তু 3 দিন কি 3 মাস বের হয়ে গেল, সে কি একটা কাজ করছে? তারা অনেকগুলি প্রশ্ন, আমি প্রশ্নগুলো নোট করে আনছি। তার একটা প্রশ্ন হলো গান বাজনা হারাম কোরআনের কোন জায়গায় আছে? এটা সমাধান কোরআনে আছে না নাই? তার দ্বিতীয় প্রশ্ন হলো আল্লাহ রাব্বুল আলামিন এক ভাই বলেন আমি সৃষ্টি করেছি কলম, আবার বলেন আমি সৃষ্টি করেছি আরশ, আবার বলেন আমি সৃষ্টি করেছি আমার নূর। এরকম আল্লাহ রাব্বুল আলামিন ক্রমান্বয়ে এক মুখে এত কথা বলে কিভাবে? নাউযুবিল্লাহ বলেন। আবার প্রশ্ন করছে তাহলে আল্লাহর মুখ কয়টা? আল্লাহর মুখ কয়টা? প্রশ্ন করছে না? এবার আরো একটা প্রশ্ন করছে আল্লাহ যদি একজন হয়, এটা নভেম্বরের 22 তারিখের ঘটনা, এটা কিশোরগঞ্জের গানের মঞ্চ থেকে নোট করা হয়েছে। আল্লাহ যদি একজন হয়, আরেকজন আল্লাহ হলে কি সমস্যা ছিল? শুধু তাই নয়, তার আরেকটা প্রশ্ন, আল্লাহ সবকিছু জানে ভালো মন্দ, তাহলে বান্দার ভালো মন্দ কাজের দায় বান্দা নেবে কেন? এটা আল্লাহরই নিতে হবে। নাউযুবিল্লাহ বলেন, আল্লাহকেই নিতে হবে। শুধু তাই নয়, সে আর অনেকগুলি প্রশ্ন করেছে। আমার কথা হলো প্রশ্ন থাকতেই পারে, সব কয়টা প্রশ্নের সমাধান আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে দিয়েছেন, নতুবা হাদিস থেকে নেব, নতুবা নবীর উত্তরাধিকারী হক্কানি রব্বানি উলামায়ে কেরাম দেওয়ার জন্য সদা সর্বদা কিয়ামত পর্যন্ত আলা তাযালু তাইফাতুন মিন উম্মতি লা ইয়াউমুল কিয়ামা আও কামা ক্বালা নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম, কিয়ামত পর্যন্ত একটা হক, একটা সত্য প্রতিষ্ঠিত দল থাকবেই আল্লাহর জমিনে আল্লাহর কালিমাকে, আল্লাহ মনোনীত ধর্ম ইসলামকে, রাসূলের সুবহান বাণী আহাদিসে মুবারাকে সমর্থন করার জন্য একটা দল কিয়ামত পর্যন্ত প্রতিষ্ঠিত থাকবে। এদেরকে কেউ রুখতে পারবে না, এদেরকে কেউ বাধা দিতে পারবে না, এদেরকে কেউ ধ্বংস করতে পারবে না, এদেরকে কেউ পরাজিত করতে পারবে না। তার তো উচিত ছিল শালীন ভাষায় বিনয়ের সাথে হোক গানের মঞ্চ থেকে মিডিয়ার মাধ্যমে মেসেজ দেওয়া, ওলামায়ে কেরামের কাছে আমার গানের মঞ্চে কথাগুলি যাবে, আমি একজন নানায় গান করে হারাম কাজ ভালো কথা, এই প্রশ্নগুলো আমার অন্তরে, আপনারা এগুলোর সমাধান দেন, আমরা যেন উপকৃত হব। যদি এরকম ভাবে সে প্রশ্ন করতো শালীন ভাষায়, আমরা তাকে সাধুবাদ দিতাম। কিন্তু সে তো তা না করে বলে কি আল্লাহ কুল আউযু বিরাব্বিন নাস বলছেন, মালিকিন নাস, ইলাহিন নাস, এত নাসের কথা আল্লাহ বলছে কেন? হাইসা হিসাবে নাচতে কইছে আল্লাহ, নাউযুবিল্লাহ বলেন না। আরো অনেক ভাষা সে ব্যবহার করেছে, যেটা একটা শালীন মানুষ তার শালীন ভাষায়, ন্যূনতম ভদ্র মানুষ, যে কোনো ধর্মের হোক, মুসলিম জামা হওয়া শর্ত নয়, কোন ধর্মের মানুষ যারা ভদ্রতা দাবি করে এরা এরকম ভাষা মুখে দ্বিতীয়বার উচ্চারণ করতে পারে না। সুতরাং পরিষ্কার সে একটা মুরতাদ, এবং তার সমর্থক যারা তারাও মুরতাদ। এবার আলেম হোক আর রাজনীতিবিদ হোক, এরা মুরতাদ। মুরতাদের শাস্তি আছে না নাই? মুরতাদ শাব্দিক অর্থ হলো ইরতিদাদ, ফিরে যাওয়া, বিমুখ হওয়া। যারা স্বধর্মে ত্যাগ করে এদেরকে মুরতাদ বলে। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআন কারিমে মুরতাদ এদের শাস্তি কি হতে পারে, কোরআন যারা অবমাননা করে এদের শাস্তি কি হতে পারে। বাউল শিল্পী আবুল সরকার শুধু মুরতাদ হয় না, একে তো মুরতাদ এক শাস্তি, দ্বিতীয়ত সে আবার কোরআনকে অবমাননা করেছে, কোরআনকে অবমাননা করেছে। যারা কোরআনকে অবমাননা করে এদের সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন 25 নম্বর পারা 16 নম্বর পৃষ্ঠা সূরাতুল জাসিয়া 7 নম্বর 8 নম্বর 9 নম্বর 10 নম্বর 4টা আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে বলেন, أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ويل لكل أفاك أثيم। আল্লাহ বলেন ধ্বংস হইবার যোজনা মিথ্যাচার, পাপিষ্ঠ পাপাচার দুর্ভোগ ধ্বংস হইবার বলুন আপনারা বাংলাদেশের আবুল সরকার যে কথাগুলো বলেছে এগুলো পরিষ্কার আল্লাহর ব্যাপারে মিথ্যাচার আর কিছুই নয়। আল্লাহ বলেন ইয়াসমাউ আয়াতিল্লাহ, যারা আমি আল্লাহ আয়াত শ্রবণ করে সুম্মা ইউসিরু মুস্তাকবিরা, অতঃপর অহংকার করে জেদের বসে, অহংকার করে বিধানগুলি দেখিয়ে যেন সে আমার আয়াত শুনে নাই, যেন তার কর্ণ ঘোরে। উলামায়ে কেরাম ইতিপূর্বে এই আয়াতের ব্যাখ্যা সমাধান কোনোদিন পৌঁছায় নাই, এরকম একটা ভাব নিয়ে যারা তাকে ফাবাশশিরহু বিআযাবিন আলীম। আল্লাহ বলেন আমার শোনার পরে
অহংকারী হয়েছে বসে, যারা কোরআন থেকে ফিরে যায়, কোরআনকে অবমাননা করে, কোরআন শুনেও শোনার বান করে না, কোরআন বুঝেও না বুঝার বান করে, পাড়ায় পাড়ায় মহল্লায় মহল্লায় একান্ত পকেটে হাতে সর্ব জায়গায় মোবাইলের মাধ্যমে ওলামায়ে কেরামের মাধ্যমে কোরআন সুন্নাহর মেসেজ আপনার কর্ণকুহরে যাওয়ার পরেও যারা কান্নান নাসমাহা, বুঝতে চায় আমি শুনি না, আমি বুঝি না, আল্লাহ বলেন ফাবাশশিরহু বিআযাবিন আলীম, নবী গো এদেরকে আপনি কঠিন যন্ত্রণাদায়ক শাস্তির সুসংবাদ দিন। নাউযুবিল্লাহ। শুধু তাই নয়, আল্লাহ বলেন ওয়াইদা আলিমা মিন আয়াতিনা শাইআ, অতঃপর যারা আমার একটা আয়াত জানলো, আমার একটা সূরা শিখলো, আমার একটা সূরার অনুবাদ জানলো। আপনারা বলুন বাউল শিল্পী সূরাতুন নাস অবশ্যই ছোটবেলায় মক্তবে শিখেছিল, নতুবা সে তিলাওয়াত করলো কিভাবে? যেহেতু শিখেছে তার অনুবাদও তার জানা ছিল, কিন্তু ততপরে শিকার পরেও জানার পরেও আল্লাহ বলেন ইত্তাখাযা হুজুয়া, কিন্তু এটাকে গ্রহণ করেছে ক্রীড়া কৌতুকের চলে, গ্রহণ করেছে টাটনা চলে, এটাকে বিবৃতি দিয়েছে অবজ্ঞা আসলে তুচ্ছ তাচ্ছিল্য করে, কোরআনকে অবমাননা করে। যারা এরকম করে আল্লাহ বলেন ওয়ালাহুম আযাবুন মুহিন, তাদের জন্য রয়েছে কঠিন অপমানজনক শাস্তি। নাউযুবিল্লাহ। যারা কোরআনকে অবমাননা করবে এবং কোরআনের আয়াত জানার পরও এটাকে ইত্তাখাযা হুজুয়া, হুজুয়া হচ্ছে ক্রীড়া কৌতুক, অবজ্ঞা, তুচ্ছ তাচ্ছিল্য, ছোট খাটো, গুরুত্বহীন ভাবে দেখবে, শুনবে, জানবে, ব্যক্ত করবে, এদের জন্য অপ্রীতিকর অপমানজনক শাস্তি আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামে তাদের জন্য প্রস্তুত করে রেখেছেন। বলুন নাউযুবিল্লাহ। শুধু তাই নয়, মিন ওয়ারাইহিম জাহান্নাম, যারা কোরআনকে অবমাননা করবে তাদের জন্য সামনে রয়েছে জাহান্নাম। মা ইয়াগুনি আনহুম মা কাসাবু, এই পৃথিবীতে যারা কোরআন অবমাননা করে, মুসলমান হওয়ার পরও কোরআনের আয়াত শোনার পরে অবজ্ঞা করে, এমনিতেই করে না, এমনিতেই করে না। আল্লাহু আকবার কাবীরা। আপনাদের অন্তরে একটা প্রশ্ন জাগতে পারে, হুজুর মানুষ মুরতাদ হয় কেন? প্রশ্ন জাগতে পারে কি পারে না? মানুষ মুরতাদ হয় কেন? এই প্রশ্নের জবাব আল্লাহ রাব্বুল আলামিন 14 নম্বর পারা সূরাতুন নাহলে আল্লাহ রাব্বুল আলামিন দুইটা কারণ উপস্থাপন করেছেন, যে দুইটা কারণে মানুষ সাধারণত মুরতাদ হয়ে থাকে। এই দুইটা কারণ কি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন 107 নম্বর আয়াত, যালিকা বিআন্নাহু মুস্তাহাব্বুল হায়াতাদ দুনিয়া, এটা হলো 1 নম্বর কারণ। এই পৃথিবীতে যারা ইস্তাহাব্বুল হায়াতাদ দুনিয়া, দুনিয়ার জীবনকে ভালোবাসে, দুনিয়ার জীবনকে প্রাধান্য দেয়, দুনিয়ার জীবনকে অগ্রাধিকার দেয়, দুনিয়ার চাকচিক্যের মোহে পড়ে ঈমানের মতো মহা দৌলত সম্পদকে ছোট করে দেখে বিক্রি করে দেয়। আপনারা ভালো করে খোঁজ নিয়ে দেখেন, বাউল শিল্পী আবুল সরকার অবশ্যই মোটা অঙ্কের টাকার বিনিময়ে কোনো না কোনো ইসলাম বিদ্বেষী ধর্মদের থেকে মোটা অঙ্ক টাকা গ্রহণ করে এ জাতীয় কথা বলেছে, নতুবা একটা মুসলমানের জন্য আদৌ আল্লাহকে নিয়ে এমন পরিচয়পূর্ণ মন্তব্য করা সম্ভব নয়। ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন অবশ্যই দুনিয়ার জীবনকে অগ্রাধিকার দিয়েছে, অবশ্যই দুনিয়ার জীবনকে প্রাধান্য দিয়েছে। আর যারা দুনিয়ার জীবনকে প্রাধান্য দেয়, আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই একটা কারণ, একটা সময় সে মুরতাদ হয়ে যাবে। আর দ্বিতীয় কারণ হলো ওয়া আন্নাল্লাহা লা ইয়াহদিল কওমাল যালিমিন, মূলত আল্লাহ এমন লোকদের কপালে হেদায়েতই নসিব করেনি। নাউযুবিল্লাহ। এবার আবার প্রশ্ন আসতে পারে, হুজুর
ইসলামের সুন্দর আদর্শ পৃথিবীতে থাকা সত্ত্বেও মানুষ আবার মুরতাদ হয় কেমনে? এই দুইটা কারণ মানুষের সামনে আসে কিভাবে? আল্লাহ তার জবানে এই পারারে সূরা 108 নম্বর আয়াতে বলেন, উলাইকাল্লাযীনা তাবাআল্লাহু আলা কুলুবিহিম ওয়া সাম'ইহিম ওয়া আবসারিহিম وَأُولَئِكَ هُمُ الْغَافِلُونَ যারা মুরতাদ হয়েছে, মুরতাদের চোখে আল্লাহ মোহর মেরে দিয়েছে, বিদায় সে কোরআন দেখতে পারে না। ওয়াসাফহিম, মুরতাদের কর্ণকুহরে আল্লাহ মোহর মেরে দিয়েছেন, কোরআন সুন্নাহর বাণী তার কর্ণকুহরে যায় না। ওয়া আবসারিহিম, এদের অন্তর বলেন, এদের দৃষ্টি শক্তি বলেন, কর্ণ শক্তি বলেন, সবকিছুতে আল্লাহ মোহর মেরে দিয়েছেন। ওয়া উলাইকা হুমুল গাফিলুন, মূলত এরা হলো কাণ্ডজ্ঞানী মূর্খ, এদের কপালে হেদায়েত আল্লাহ নসিব করেনি। আওয়াজ দিয়ে বলুন নাউযুবিল্লাহ। সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন 25 নম্বর পারা সূরাতুল জাসিয়া 9 এবং 10 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন তিলাওয়াত করেন, যে কারণটাকে সামনে রেখে মানুষ মুরতাদের জীবনকে বেছে নিয়েছে, দুনিয়ার জীবনকে অগ্রাধিকার দিয়ে কোরআনকে অবমাননা করে, আমার নবীজির হাদিসকে অবমাননা করে, সেদিন হাসরের ময়দানে যার বিনিময়ে যে জিনিস উপার্জন করার লক্ষ্যে এমনটা করলো, এগুলো কোনো কিছুই কাজে আসবে না। নাউযুবিল্লাহ। এমনকি যারা কোরআনকে অপমান করার জন্য এভাবে চুক্তি করলো যে টাকা দিবা, কোটি 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 টাকা দিবা, কিন্তু যখন আমি কারাগারে যাব তখন আমাকে জামিন দেওয়ার জন্য তোমরা পাশে থাকবে কিনা? এরকম যারা কোরআনকে অপমান করার লক্ষ্যে, আল্লাহ রাব্বুল আলামিনের সাথে বাজে বিহেভ করার লক্ষ্যে বিধর্মীদেরকে বন্ধু হিসেবে গ্রহণ করবে, আউলিয়া অভিভাবক হিসেবে গ্রহণ করবে, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে ঘোষণা করেছেন এরা কোনো কাজে আসবে না। সেদিন বিচারের কাঠগড়ায় কোনো কাজে আসবে না। সুতরাং উলাইকা হুমুল খাসিরুন, ক্ষতিগ্রস্ত। শুধু তাই নয়, ওয়া মান ইয়ারতাদিদ মিনকুম আন দীনিহি ফায়ামুত ওয়া হুয়া কাফির, যারা স্বধর্মতে করে, মনোনীত ধর্ম ইসলাম ত্যাগ করে, আর এই কুফরি অবস্থায়, মুরতাদ অবস্থায়, ওয়া হুয়া কাফির, কুফরি অবস্থায় ইন্তেকাল করে, ফাউলাইকা হাবিতাত আমালুহুম ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ। অবশ্যই বাউল শিল্পী আবুল সরকার এই ঘটনা ঘটানোর আগে হয়তোবা 2-4 দিন নামাজ পড়েছিল, হয়তোবা 2-4টা রোজা রেখেছিল, আমরা জানি না, কিন্তু ধারণা করে নিলাম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যতই পাপ কাজ করুক না কেন, মুরতাদ যারা হয়ে যায়, মুরতাদ অবস্থায় যারা ফাঁসির কাষ্ঠে ঝুলবে অথবা ইন্তিকাল করবে, আল্লাহ বলেন দুনিয়া আখিরাতের যাবতীয় সমস্ত আমল আল্লাহ ধ্বংস করে দেয়, নষ্ট করে দেয়। নাউযুবিল্লাহ। ওয়া উলাইকা আসহাবুন নার, এরাই হলো জাহান্নামের অধিবাসী, এরাই হলো দোজখবাসী। ওয়া উলাইকা আসহাবুন নারি হুম ফিহা খালিদুন। একদিন আর 2 দিন না, 1 মাস আর 2 মাস, 1 বছর 2 বছর না, চিরদিন চিরকাল আমরণ। লা ইয়াসমাউনা ফিহা লাগওয়া ওয়ালা কিযাবা, লা ইয়ামুতু ফিহা ওয়ালা ইয়াহইয়া, যেখানে মরণ বলতে কোনো কিছুই নাই, আমরণ সারা জীবন চিরদিন চিরকাল জাহান্নামের আগুনে জ্বলতে হবে। নাউযুবিল্লাহ। সুতরাং কোরআনকে কোনোভাবেই অবমাননা করা যাবে না, কোরআনকে কোনোভাবেই অবমাননা করা যায় না। অতএব বাউল শিল্পী আবুল সরকার এবং তার সমর্থকরা আল্লাহ রাব্বুল আলামিন সম্পর্কে এবং সূরাতুন নাস ব্যাপারে যে মন্তব্য করেছে, কোরআন সুন্নাহর পরিষ্কার ফতোয়া, সে মুরতাদ। এবং এখনো যারা জেনে শুনে বোঝার পরও তার সমর্থনে মাঠে ময়দানে কাজ করছে, লেখনের মাধ্যমে কাজ করছে, জামিন পাইয়ে দেওয়ার জন্য কাজ করতে, 2-4টা ভোট পাওয়ার আশঙ্কায় সামনের নির্বাচন দলের ভাবমূর্তি নষ্ট যাতে না হয়,
দলের সদস্য নাম্বার যাতে বেড়ে যায়, এ জাতীয় উদ্দেশ্য, হীন উদ্দেশ্যকে সামনে রেখে যারা বাউল শিল্পীর সমর্থনে কথা বলে, বিবৃতি দেয়, লেখনী দেয়, পোস্ট করে, আল্লাহর কসম সব কয়টা মুরতাদ। এতে কোনো সন্দেহের সংশয়ের অবকাশ নেই। আপনারা কি বলেন? আপনারা কি বলেন? আজকে যদি আল্লাহ না করুক, মাআযাল্লাহ ইয়াযাল্লাহ, আপনাদের সমাজে কোন একটা নারীর সাথে আমি অপকর্ম ঝরিয়ে যায় এবং আমার সুরে সুর মিলিয়ে আমার কোমরে কেউ বলে না হুজুর যা করছে মাফ করে দেওয়ান যায়, আপনারা কইবেন এটাও আপনার কমিটির লোকও অসভ্য, বলবেন কি বলবেন না? ও মিয়া, আল্লাহকে নিয়ে যারা বাজে বিরূপ করবে, বাজে মন্তব্য করবে, গুরুত্বপূর্ণ কথা বলবে, আবার এদেরকে যারা সমর্থন করবে, এদেরকে কি বলা যায়? কথা বলেন না কেন? সব কয়টা মুরতাদ, সব কয়টা কি মুরতাদ। তাওবা করে যদি না মারা যায়, সে যেই দলের হোক না কেন, পরিষ্কার ভাষা, পরিষ্কার ফতোয়া, সেও বাউল শিল্পীর সমর্থক হইয়া, মুরতাদ হইয়া, ঈমান হয়ে কবরে গেল। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। মুহতারাম হাজরিন, প্রশ্ন আসতে পারে, হুজুর ঢালাও ভাবে আপনারা ফতোয়া দিচ্ছেন বাউল শিল্পীর ব্যাপারে, তার সমর্থকদের বিরুদ্ধে, ভালো কথা। উনি যে প্রশ্নগুলি করেছেন তার সমাধান তো আমাদের দরকার। হ্যাঁ, কথা সুন্দর। সেটা প্রশ্নগুলি করেছিল, অবশ্যই একটা মুসলমানের হৃদয়ে প্রশ্ন আসতেই পারে। আল্লাহ রাব্বুল আলামিন পরিষ্কার কোরআন কারিমে তিলাওয়াত করেছেন, ইয়াসআলুনাকা আনিল ইলম, তোমরা যা জানো না, আহলে ইলম যারা আছে, আহলুল ইলম যারা কোরআন সুন্নাহ সম্পর্কে জ্ঞানী, এদেরকে তোমরা জিজ্ঞাসা করো। আল্লাহ বলেছেন একটা মানুষের সম্পর্ক কোরআন সুন্নাহর কত বিরোধপূর্ণ আলোচনা আছে। সত্য একটা মানুষের সম্পর্কে, একটা মানুষের জন্য ধারণ করার ক্ষমতা নাই বা থাকতে পারে, স্বাভাবিক। এজন্য আল্লাহ বলে দিয়েছেন, ইসআলুনা আহলাদ যিকর, তোমরা যা জানো না, যারা জানে তাদের কাছে যাও। কিন্তু তার জানার ধরনটা কি, কেমন ছিল? আল্লাহ কইছে নাচতে কইছে, নাউজুবিল্লাহ বলেন না? মালিকিন নাস, ইলাহিন নাস, ইসু দুরিন নাস। আল্লাহ আপনাদেরকে বোঝানোর জন্য বলছি, হেসে হেসে মন্তব্য করে বলছে আল্লাহ নাকি নাচতে কইছে, নাউজুবিল্লাহ বলেন না? এগুলো কি জানার কথা? এগুলো কি প্রশ্নের কথা? এগুলো আল্লাহ পাকের কোরআনকে নিয়ে ছোট করা, আল্লাহ পাকের কোরআনকে নিয়ে অবমাননা করা। এরপরও তার প্রশ্নগুলো আমি নোট করেছি। তার এক নম্বর প্রশ্ন ছিল, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন আমার প্রথম সৃষ্টি খলক, প্রথম সৃষ্টি আরশ, প্রথম সৃষ্টি নূর, এ জাতীয় অনেক প্রশ্ন তার ছিল যে আল্লাহ রাব্বুল আলামিন এক মুখে এত কথা বলে কিভাবে, এক মুখে এত কথা বলে কিভাবে? এই প্রশ্নের সমাধান কোরআনে আছে না নাই? আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন এই প্রশ্নের জবাব বলেন, আল্লাহ রাব্বুল আলামিন 1 নম্বর পারা 16 নম্বর পৃষ্ঠা সূরাতুল বাকারা 106 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন তিলাওয়াত করেন, মা নানসাখ মিন আয়াতিন আও নুনসিহা নাতি বিখাইরিন মিনহা আও মিসলিহা। এই আয়াতের অনুবাদ করার আগে আমি আপনাদের কাছে প্রশ্ন করতে চাই, বাংলাদেশের সংবিধান স্বাধীনতার পর থেকে এক না পরিবর্তন হয়েছে? কথা বলেন, পরিবর্তন হয়েছে কি হয় না? নিজেদের হীন স্বার্থ লক্ষ্যে ডিজিটাল আইনের আলোকে আমরা দেখেছি ইতিপূর্বে এই বয়সে সংবিধানের কত নতুন নতুন আইন প্রণয়ন হয়েছে, হয় কি হয় নাই? সাধারণত ছোট্ট একটা দেশ পরিচালনা করার জন্য যদি কিছুদিন পর পর সংবিধানের আইন প্রণয়ন করার প্রয়োজন দেখা দেয়, পরিবর্তন করার প্রয়োজন দেখা দেয়, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন तमाम পৃথিবী কিয়ামত পর্যন্ত পরিচালনা করবেন, কিয়ামতের পরও পরিচালনা করবেন। সেই আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য আইন প্রণয়ন করেন। পার্থক্য হলো পৃথিবীর মানুষ হীন স্বার্থ সামনে রেখে আইন প্রণয়ন করে, আল্লাহ কিন্তু হীন স্বার্থ সামনে রেখে আইন প্রণয়ন করে না। মানুষ আইন পরিবর্তন করে, ভবিষ্যতে কি হবে জানে না। আজকে একটা আইন প্রণয়ন করেছে, ভবিষ্যতে তার বাস্তবতা কতটুকু ভালো মন্দ হবে জানে না। ভালো হলে আলহামদুলিল্লাহ, মন্দ না হলে আবার পরিবর্তন করার প্রয়োজন দেখা দেয়। কিন্তু আল্লাহর আইনটা এমন না, আল্লাহ জানে আইনটা আবার পরিবর্তন করার দরকার। সুবহানাল্লাহ। বোঝানোর জন্য বলি, একজন ডাক্তার কথা বলেন না, একজন ডাক্তার 1 সপ্তাহ ওষুধ দেওয়ার পরে আগামী সপ্তাহে দেখা করবে, আগামী সপ্তাহে আবার ওষুধটা চেঞ্জ করে, দ্বিতীয় সপ্তাহে আসবেন ওষুধ চেঞ্জ করে,
একজন বিজ্ঞ সুচিকিৎসক সে কিন্তু চাইলেই প্রথম দেখাতেই এক সপ্তাহে এই ওষুধ, দ্বিতীয় সপ্তাহে এই ওষুধ, তৃতীয় সপ্তাহে এই ওষুধ কাগজে লিখে দিতে পারত। কিন্তু পৃথিবীর ইতিহাস সাক্ষী এমন কোন ডাক্তার এমন কাজ করে না। এতে করে রোগীর জটিলতার সম্মুখীন দেখা দিবে, ভুলে যাবে, গুরুত্ব কমে যাবে, সে আর মাথায় কাজ করবে না। দুনিয়ার লজিক বুঝো আর আখিরাতের লজিক বুঝো না। ঠিক তদ্রুপভাবে আল্লাহ রাব্বুল আলামিন ভালো করে জানেন এই যাবৎ পর্যন্ত আমার বান্দা এই বিধানটা প্রমাণ দিলাম, এই বিধানটা মানবে। কিন্তু এই সময়টা যাওয়ার পরে বান্দা যখন একটু সামনে যাবে তখন এই বিধানটা তার জন্য মানা এতটা সহজ হবে না। এবার মানব জাতির সুবিধার্থে সহজ করার লক্ষ্যে আল্লাহ বিধানটাকে পরিবর্তন করেন। আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ। আপনারা জানেন কিনা একটা সময় রোজা রাখার বিধান ছিল, রাত্রে সহবাস করা যাবে না, ঘুমানোর পরে সাহারি খাওয়ার পরে আর সহবাস করা যাবে না, রাতের বেলায় সহবাস করা যাবে না। কিন্তু কোরআনের আইন হলো না না, এখন উম্মতে মুহাম্মাদি তারাবি নামাজের পরে সাহারি খাওয়ার আগে তাদের খেলাধুলার কাজ করতে পারবে কি পারবে না? এটা কার সুবিধার্থে করা হয়েছে? কার সুবিধার্থে করা হয়েছে? একটা সময় ইসলামের প্রাথমিক সময় মদ হারাম ছিল। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকরাবুস সালাহ ওয়া আনতুম সুকারা, তোমরা নামাজের কাছেও যেও না নেশাগ্রস্ত অবস্থায়। তখন মদ হালাল ছিল। পরবর্তীতে আল্লাহ সে বলেন ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাব ইলা আখির আয়াত, পরিষ্কার আল্লাহ মদকে হারাম করেছেন। এক কথা আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি ভালো করে জানি কতদিন পর্যন্ত এই বিধানটা রাখবো, আবার কতদিন পরে এই বিধানটার মাঝে একটু পরিবর্তন সাধন করব। কেন করব? একমাত্র মানব জাতির সুবিধার লক্ষ্যে, আর কারোর জন্য নয়। সুবহানাল্লাহ। আমার রাসূল খানায়ে কাবা ছেড়ে এবার মসজিদুল আকসা বাইতুল মাকদিসের দিকে মুখ করে নামাজ পড়ে। রাসূলের অন্তরে একটা দুঃখ আছে না নাই? আমার বাবা ইব্রাহিমের কাবা পরিবর্তন হয়ে গেল। আল্লাহ বলেন ফাইনামা তুওয়াল্লু ফাতাম্মা ওয়াজহুল্লাহ, নবী গো যেদিকেই মুখ করে নামাজ পড়ো আমি আল্লাহ আছি না নাই? কিন্তু আমার নবী যেদিন তো শান্তি পায় না। সুবহানাল্লাহ বলেন না। পরবর্তীতে আল্লাহ বলেন ঠিক আছে বন্ধু, তোমার এবং তোমার সাহাবা আনে ওয়ালা কিয়ামত পর্যন্ত তোমার উম্মতের সুবিধার্থে বললাম নামাজে যেদিকে আসো মুখটা ঘুরায় খানায় কাবার দিকে মুখটা করে দাও। বলো দেখি বিধান পরিবর্তন কে করলো, কেন করলো? আমার জন্য, আমার সুবিধার্থে, আমার মন রক্ষা করার জন্য আল্লাহ করলো। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ বলেন মা নানসাখু মিন আয়াতিন আও নুনসিহা, আমি যখন কোন একটা আয়াত রহিত করি অথবা কোন একটা বিধানকে রহিত করে দেই, অথবা কোন একটা আয়াত অথবা বিধানকে বিস্মৃত করে দেই, ভুলিয়ে দেই, নাতি বিখাইরিন মিনহা, এরপরেই আরেকটা বিধান এর চাইতে উত্তম বিধান নিয়ে আসি। সুবহানাল্লাহ। আও মিসলিহা, অথবা সমপর্যায়ের আরেকটা বিধান নিয়ে আসি। আলাম তাআলাম আন্নাল্লাহ আলা কুল্লি শাইইন কাদির। সুতরাং আল্লাহ এক মুখে 10 কথা বলে না, বরং আল্লাহ আমার সুবিধার্থে, আপনার সুবিধার্থে, মানব জাতির সুবিধার্থে কখনো বিধানকে পরিবর্তন করেন, কখনো নতুন বিধান আনয়ন করেন, কখনো বিধানটাকে একটু পালন করার জন্য সহজ ব্যবস্থা তৈরি করে দেন। সুবহানাল্লাহ। কোরআন সুন্নাহর পরিভাষায় এটাকে বলা হয় নাসিখ ওয়াল মানসুখ। কোরআন সুন্নাহর পরিভাষায় এটাকে বলা হয় কি? নাসিখ ও মানসুখ। তুমি সারা জীবন বেহুলা লইয়া গান গাইছো, তুমি কি বুঝবা নাসিখ মানসুখ? তুমি প্রশ্ন করছো আল্লাহ এক মুখে এত কথা বলে কি? বলেন নাউজুবিল্লাহ। এই অসভ্য আরেক প্রশ্ন করছে আল্লাহর মুখ কয়টা? আল্লাহ নাউজুবিল্লাহ বলবেন না। 25 নম্বর পারা সূরাতুশ শূরা 11 নম্বর আয়াত আল্লাহ তার জবাব দিয়েছেন। আল্লাহ বলেন ফাতিরুস সামাওয়াতি ওয়াল আরদ, 7 আসমানের মালিক কে? 7 তবকা জমিনের মালিক কে? জাআলা লাকুম মিন আনফুসিকুম আজওয়াজা, আল্লাহ বলেন তোমাদের থেকে আমি তোমাদেরকে পুরুষ বানাইছি, নারী বানাইছি। ওয়া মিনাল আনআমি আজওয়াজা, আবার চতুষ্পদ জন্তুর মধ্যে থেকেও আমি আল্লাহ জীবন সৃষ্টি করেছি। কেন? ইয়াহরাকুম ফি, এভাবে এই দুনিয়াতে আমি আল্লাহ বংশ বিস্তার করেছি। সুবহানাল্লাহ।
এবার আল্লাহ বলেন লাইসা কামিথলিহি শাই, পৃথিবীর কোনো কিছু আল্লাহর মতো নয়। সুবহানাল্লাহ। পৃথিবীর কোনো কিছুই যদি আল্লাহর মতো না হয়, তাহলে আল্লাহর মুখ কয়টা প্রশ্ন আসবে কেন? তার মানে আল্লাহর মুখই নাই। সুবহানাল্লাহ বলেন। আমাদের মতো করে হাত পা জিহ্বা করানো শিখা মুখ আল্লাহর নাই। আল্লাহ সূরাতুল ইখলাসে বলেছেন ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। বাহুর দিক দিয়ে বলো, জনবলের শক্তির দিক দিয়ে বলো, নেতৃত্বের দিক দিয়ে বলো, সৌন্দর্যের দিক দিয়ে বলো, জনবলের দিক দিয়ে বলো, কোন দিক দিয়ে পৃথিবীর কেউ আল্লাহর সমকক্ষ হতে পারে না। সুবহানাল্লাহ। অতএব আল্লাহর কয়টা মুখ আছে, এরকম অবান্তর কাণ্ডজ্ঞানহীন মূর্খ ব্যক্তি ছাড়া এই প্রশ্ন কোনো মুসলমান করতে পারে না। ঠিক না? করতে পারে না। সুতরাং আল্লাহর মুখ কয়টা, এটা তো প্রশ্নই না, উত্তর আসবে কোত্থেকে? এবার প্রশ্ন আসতে পারে হুজুর, কোরআনের বিভিন্ন জায়গায় আল্লাহ বলেছেন ইয়াদুল্লাহ, আল্লাহ পাকের হাত। কত কয়? বিভিন্ন জায়গায় আসছে ওয়াজহুল্লাহ, আল্লাহ পাকের চেহারা। প্রশ্ন আছে না নাই? তার জবাব হলো ওয়াজহুল্লাহ বলতে আল্লাহ পাকের সত্তা বোঝানো হয়েছে, ইয়াদুল্লাহ বলতে আল্লাহ পাকের কুদরতি হাত বোঝানো হয়েছে। সুবহানাল্লাহ। এক কথায় মানব জাতির মতো আল্লাহর মুখ টুক নাই, আল্লাহর মুখ টুক নাই। সুতরাং এই প্রশ্ন আসবে না আল্লাহর মুখ কয়টা, আল্লাহর মুখ কয়টা। তার আরেকটা প্রশ্ন হলো তিনি যদি একজনই হয়, এক আল্লাহ হয়, আরেকজন আল্লাহ হইলে কি সমস্যা হইতো? তার একটা প্রশ্ন। এই প্রশ্নের সমাধান কোরআনে আছে না নাই? তার আগে আপনারা বলেন 45 নং ওয়ার্ড আমরা দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন এমন একটা কাউন্সিলর আমাদেরকে দেও যিনি কোরআন সুন্নাহয় প্রতিষ্ঠিত হবেন ইনশাআল্লাহ। এখন এই ওয়ার্ডে কাউন্সিলর একজন হবে না দুইজন হবে? কথা বলেন। এই এলাকা এটা কয় আসন? উত্তরকান 18 এমপি কয়জন হবে? মন্ত্রী কয়জন হবে? বাংলাদেশের সরকার তারেক রহমানের সাথে যদি ডক্টর শফিকুর রহমানের বসায়া দেয়, আপনারা একমত আছেন তো? কথা কয় বুঝেন না মশলা? এত কাহিনী দরকার নাই, এত মাঠ ভাঙার দরকার নাই। তারেক রহমান আর ডক্টর শফিকুর রহমান মিলে দেশ পরিচালনা করবে। একমত আছেন তো? সবাই কয় না। আরে একমত আছেন নাকি? তাহলে চলবো না পিসাবের সাথে মিলাই দিই, বড় তো আলেম মানুষ, পিসাব মানুষ, তাও হবে না। তার মানে কোন গদিতে, কোন মঞ্চে, কোন মাজলিসে, কোন এলাকায় একজনের উপর আরেকজন কর্তৃত্ব দেখাতে পারে না। এতে করে দুই নেতায় মার, আর এদের মার পেছে আমরা আপামর জনতা ধ্বংস করার উপায় নাই। তাহলে এই পৃথিবীর মালিক কয়জন হবে? আসমানের মালিক কয়জন হবে? জমিনের মালিক, 7 তক্কার নিচে পাতালের মালিক। আল্লাহ বলেন 17 নম্বর পারা সূরাতুল আনবিয়া 22 নম্বর আয়াত। সব কয়টা প্রশ্নের কাফের বলেন মুসলমান বলেন যাদের হৃদয়ে যখন যেই প্রশ্নের উদ্রেক হবে তার জবাব আল্লাহ কোরআনে দিয়েছে না? দিতে না? দেয় নাই? বুঝার অপেক্ষা উচিত ছিল উলামায়ে কেরামের শরণাপন্ন হওয়া, কিন্তু সেই কাজটা করে নাই। আল্লাহ বলেন লাউ কানা ফীহিমা আলিহা, আসমান আর জমিনে যদি আরেকজন ইলা থাকতো, আমি আল্লাহর মতো করে আরেকজন আল্লাহ থাকতো, লা ফাসাদাতা লাউ কানা ফীহিমা আলিহাতুন ইল্লাল্লাহ, আমি আল্লাহ ছাড়া, আমি রহমান ও রহিম ছাড়া যদি আরেকজন ইলা থাকতো, লা ফাসাদাতা, ছোট্ট একটা দেশে যদি দুইজন সরকার হইতে না পারে, ছোট্ট একটা তারা যদি দুইটা এমপি একসাথে বসবাস করতে না পারে, ও মানুষ তোমার লজিক কি ধরে না? এই 7 আসমান 7 জমিনের মালিক আবার দুইজন হয় কেমনে? সুবহানাল্লাহ। অতএব আল্লাহ বলেন না ফাসাদাতা, দুই আল্লাহর মার পেছে আসমান জমিন ধ্বংস হয়ে যাইতো, আসমান জমিন থাকতো না। এজন্য আল্লাহ বলেন আল্লাহ হবেন কেবলমাত্র কয়জন? তিনি আমাদের আল্লাহ। আলহামদুলিল্লাহ বলেন। অতএব বাউল শিল্পী আবুল সরকার পাপিষ্ঠর উচিত ছিল এই সমস্ত প্রশ্ন আমাদেরকে করার, অথবা গুগলে যদি চার্জ দিতে দেখি তার সমাধান কোরআনে আছে না নাই সে পাইতো। কিন্তু কথা হচ্ছে এই যে শুরুতে বলছিলাম দুইটা কারণ দুনিয়ার জীবনকে প্রাধান্য দিবে, হেদায়েত কবলে নাই, সুতরাং তার মুরতাদ হওয়া ছাড়া ভিন্ন কোনো রাস্তা নাই। আল্লাহ আমাদের বুঝারকে তৌফিক দান করুক। তার আরেকটা প্রশ্ন ছিল, আল্লাহ তো সবকিছু জানে, বান্দা ভালো কাজ করলে কে জানে, মন্দ কাজ করলে
তাহলে ভালো মন্দের কাজে দায়ভার বান্দা নিবে কেন? নাউজুবিল্লাহ বলেন না। তার উত্তর হলো, সে বলতেছে ভালো মন্দের কাজের দায়ভার নিবে আল্লাহ রাব্বুল আলামিন, বান্দা নিবে না। এই প্রশ্নের জবাব আছে না নাই? সমাধান কোরআন এবং হাদিসে আছে না নাই? এক কথায় সব কিছুর সমাধান আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে দিয়েছেন। 3 নম্বর পারা 8 নম্বর পৃষ্ঠা 8 নম্বর পৃষ্ঠা সূরাতুল বাকারায় আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এটা আপনারা সকলেই জানেন, অনেকেই তিলাওয়াত করেন নামাজে। আল্লাহ বলেন, লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা। বান্দা করতে পারবে না, শক্তি ধরে না, বিবেকে ধরে না, লজিকে ধরে না, এমন কোন হুকুম আমার বান্দার উপরে আমি চাপিয়ে দেই নাই। লাহা মা কাসাবাত ওয়া আলাইহা মাকতাসাবাত। বাক স্বাধীনতা দিলাম, কাজের শক্তি দিলাম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এবার ভালো যদি করো তার প্রতিফল তুমি পাবে, মন্দ যদি করো তার প্রতিফল তুমি পাবে। ভালো মন্দের প্রতিফল সবকিছু তোমার কাজের উপর বর্তায়, আমি আল্লাহ জিম্মাদারি গ্রহণ করব না। সুবহানাল্লাহ। প্রশ্নের সমাধান পেলাম কি পেলাম না? এক কথার সাথে যে কয়টা প্রশ্ন আছে সব কয়টা প্রশ্নের জবাব কোরআনে ছিল, কিন্তু পাপিষ্ট 2-4টা টাকার আশায়, বাড়ি গাড়ির আশায়, আল্লাহ কি জানি সামনে নির্বাচন হইতে পারে, এমপির আসন কথা হইতে পারে, কথা কয় ওমা এখানে অস্বাভাবিক কি? একটা নোট থেকে যদি এই দেশের একটা বেশ্যা নারী যদি এই দেশের এমপি হইতে পারে, বাউল শিল্পী হইতে সমস্যা কোথায়? কথা কয় না, কথা কয় না। হ্যাঁ, অতএব ওর ফাঁসির আগ পর্যন্ত যে কোন রাজনীতিবিদ, বিএনপি বলেন, আওয়ামী লীগ বলেন, জাতীয় পার্টি বলেন, জামায়াতে ইসলাম বলেন, ইসলামী আন্দোলন বলেন, যারাই বাউল শিল্পীর সমর্থনে কথা বলবে, ডাল মে কুছ খালি কুছ তো মাগা গড়বড় হে, কি বুঝেন না নাকি? নাকি সবাই সাধু, হিন্দি সিরিয়াল দেখেন না, ড্রামা দেখেন না, কথা কয় নাকি? কজুর কয় কি হিন্দু ভাষা দেখতে পারবো একটা। যারা বাউল শিল্পীর সমর্থনে কথা বলবে, ফেসবুকে লিখবে, পোস্ট করবে, বুঝতে হবে এরা মুরতাদের সমর্থক। এরা কি মুরতাদের? এরা যে দলীয় হোক না কেন, এদেরকে আমরা সমর্থন করতে পারি না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এ জাতীয় পাপিষ্ট, এ জাতীয় পাপাচার, এ জাতীয় মিথ্যাচার, এ জাতীয় বাজে বিহেভ, কুরুচিপূর্ণ মন্তব্য শোনা করা থেকে আল্লাহ রাব্বুল আলামিন প্রয়োজনে এর আগে আল্লাহ আমাদেরকে কবরের যাত্রী বানিয়ে ফেলুক, এতেও আমরা খুশি। বলেন আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজরিন, বিগত কয়েকদিন আগে বড় ধরনের ভূমিকম্প হয়েছিল, এর 2-1 দিন পরে আবার 2-4 বার ভূমিকম্প হইল, গতকালকে আবার 2 বার ভূমিকম্প হলো। কি বুঝেন? কি মেসেঞ্জার, কি মেসেজ দিচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন? তাড়াতাড়ি কোরআন হাদিস মুখী হন, তাড়াতাড়ি মসজিদ মুখী হন, তাড়াতাড়ি বিশুদ্ধ তাওবা করেন। এখনো নামাজ ধরেন নাই, এখনো মাথায় টুপি দেন নাই, দিবেন কখন? বড় ধরনের আযাব গজব যখন আসবে। তাহলে শুনুন, বিশ্লেষকরা বলতেছে আগামী 72 ঘন্টা 2-4 দিনের ভিতরে বাংলাদেশের মাটিতে একটা বড় ধরনের কিছু হয়ে যেতে পারে। আল্লাহ আমাদেরকে হেফাজত করুন। তো যখন হয়ে যাবে তখন টুপি লইয়া দৌড়াইয়া মসজিদ আসবেন, কথা কয় না? আরেকটা মাসলা শিখাই দিই আপনাদেরকে। দেখছি যারা মাদ্রাসায় থেকে মসজিদে দেখলে ভূমিকম্প আসলে দৌড়াইয়া যায়, এবারটা বললে মসজিদে মরবে দৌড়াসকে। বুঝেন? বুঝেন নাই? বুঝেন নাই? আচ্ছা, আপনার বিল্ডিং দিয়ে বের হন, আমার কিছু আসে যায় না, কিন্তু মসজিদ আল্লাহ পবিত্র জায়গা, এখানে বললে আপনার লাভ অসুবিধা কোথায়? বুঝে না? এখানে বললে সমস্যাটা কোথায়? অর্থাৎ ভূমিকম্প আইলে দরকার পড়লে সেজদায় পড়ে দৌড়ায় মসজিদ থেকে বাইরে না। হ্যাঁ, এই মেজাজটা সবাইকে দিবেন। আমি গত কয়েকদিন আগে যে ভূমিকম্প হলো আমরা ভিডিও দেখেছি, মসজিদ থেকে, মাদ্রাসা থেকে কোরআন কারীম তিলাওয়াত করতেছে, মাদ্রাসা ছাত্ররা পর্যন্ত দৌড়ায় চলে গেছে। এটা আসলে আল্লাহ পাকের প্রতি ভালোবাসা কমতে থাকার কারণে নয়, বুঝার অভাব বা তাৎক্ষণিক বিপদ আসলে মানুষ কুলাইয়া উঠতে পারে না, কি করবে? বিবেক শক্তি কিং কর্তব্য বিমূল হয়ে যায়। তা আজকে মাসলা জানলাম, ভূমিকম্প না, আরো চাই কিছু আযাব গজব আসুক, মসজিদে মাদ্রাসায় থাকলে সরা যাবে না। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুক এবং আমাদের এই মহল্লার মসজিদ হাজিরা মসজিদ থেকে সকল মুসল্লিদেরকে নিয়ে আমরা একটা আগাম বার্তা দিচ্ছি, সেটা হচ্ছে বাউল শিল্পী যে কাজ করেছে এটা কোনোভাবেই তাকে ক্ষমা করার সুযোগ নাই, কোনোভাবেই তাওবা করার সুযোগ যেটা ইসলামে ছিল, যেটা একটা সুযোগ ছিল আহমদী মাযহাবের ফতোয়া, তাকে 72 ঘন্টা সময় দেওয়া,
তওবা করলে আলহামদুলিল্লাহ, এই সময় পাড়ি দিয়ে সে একে একে একটা না হাজারটা মন্তব্য করেছে, সুতরাং তওবা করার সুযোগ নাই। 4 ইমামের একমত ফতোয়া, তার সর্বোচ্চ শাস্তি হচ্ছে মৃত্যুদণ্ড। সর্বোচ্চ শাস্তি কি? মৃত্যুদণ্ড। অতএব আমরা আমাদের মহল্লা থেকে, আমি ইমাম হয়ে আপনাদের সকল মুসল্লিদেরকে নিয়ে আমরা আগাম সংবাদ দিচ্ছি, বাংলাদেশ সরকার বিচারালয় আদালত যেন তার সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড কার্যকর করে। সাথে সাথে যে সকল রাজনীতিবিদ, যে সকল উলামায়ে কেরাম জাতীয় স্বার্থ, জাগতিক হীন স্বার্থ আদায়ের লক্ষ্যে যারা বাউল শিল্পী আবুল সরকারের জামিনের লক্ষ্যে লড়বে, কথা বলবে, লিখবে, বিবৃতি দিবে, আল্লাহ এদেরকে হেদায়েত দাও, দ্বীনের সহি সমাজ দাও, নাই যে কাটা ফেলে এদের সকলে ধ্বংস করে দাও। সকলে বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম।